কিছুক্ষণ আগেই একটা ভিডিও পোস্ট করেছিলাম, তাতে ছিল আজকের এই রেসিপির প্রথম পর্ব। আর এখন সেই রেসিপিটাই ইউজ করে দ্বিতীয় পর্ব, আমিষ। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। প্রথম পর্বের নিরামিষ সয়াবিন কষা, সেটাই দ্বিতীয় পর্বে নিয়ে এসেছি আমিষের মতো, কিভাবে ডিম দিয়ে সয়াবিন কষা। আসুন দেখে নেওয়া যাক এই দুর্দান্ত স্বাদের টেস্টি রেসিপিটি। এখানে আমরা নিয়ে নিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো মতো গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে 4খানা সেদ্ধ করা ডিম এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমটা দেওয়ার আগে মনে রাখবেন, একটু ছুরি বা খুন্তি দিয়ে ডিমের গাগুলোকে চিরে দেবেন, নাহলে ডিমটা ভাজার সময় ছিটকে তেল আসতে পারে গায়ে। এবার ডিমগুলোকে সুন্দর লালচে রং ধরা পর্যন্ত আমি সমস্তভাবে ভেজে নেব। মানে পুরো ডিমটা দেখুন খুব সুন্দর করে লালচে কালার কিন্তু এসে গেছে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিলাম। এদিকে একটা পেস্ট বানিয়েছি, তার জন্য একটা মাঝারি সাইজের পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, একটু নুনটা তরকারিতে দেওয়া আছে, তাও আর একটুখানি। তার সাথে 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো দেওয়া হলো। সবশেষে দিচ্ছি এখানে 1 টিস্পুন টমেটো সস। এরপর এতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ জল। এই সমস্ত জিনিসগুলোকে দিয়ে একটা মিহি পেস্ট আমরা এখানে বানিয়ে রাখছি। আর ডিম ভাজা হয়ে গেলে যে তেলটা অবশিষ্ট ছিল, সেই তেলের মধ্যেই আমরা এই পেস্টটাকে ঢেলে দিলাম। ফোড়ন আলাদা করে দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আগের সয়াবিনের তরকারিটাই কিন্তু ফোড়ন সব দেওয়াই ছিল। মশলাটাকে মিনিট 4 থেকে 5 সময় নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে কষাবো, যখন নাকি মশলাটা একদম সুন্দরভাবে শুকিয়ে যায়। দেখুন, মশলাটা একদম সুন্দরভাবে কিন্তু শুকিয়ে গেছে। ঠিক এই পর্যায় পর্যন্ত কষানো হয়ে গেলে এর মধ্যে আমরা সয়াবিনের তরকারি তুলে যেটা রেখেছিলাম কিছুটা পরিমাণ, অর্ধেকটা নিরামিষ ছিল, বাকি অর্ধেকটা আমিষের মতো করছি, সেটা ঢেলে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হলো। তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু জল, কারণ আলাদা করে সেদ্ধ হওয়ার মতো এখানে আর কিছু নেই। 100 মিলিলিটার মতো জল দিয়ে একটু নেড়ে চেড়ে সেদ্ধ করে ভেজে রাখা যে ডিমগুলো, সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে আবারও একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিনিট 2 থেকে 3 মিডিয়াম টু হাই ফ্লেমে একটু কষিয়ে নেব, যাতে সমস্ত কিছু মিলেমিশে একাকার হয়ে যায়। একদম ড্রাই কিন্তু হবে রেসিপিটা। রেডি হয়ে গেছে আজকে রান্নার দ্বিতীয় পর্ব। গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। এটাও বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন খাওয়ার পর কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে বরাবরের মতো একটা লাইক এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পে শেখালে কাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ এ পর্যন্তই, নমস্কার।